পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর ঠিক পাশেই আহসান মঞ্জিল জাদুঘরটা অবস্থিত। আমি আসছি আহসান মঞ্জিল জাদুঘর ঘোরার জন্য, যদিও আমার অনেকবার আসা হয়েছে, কারণ আমার বাসা থেকে খুব একটা দূর না। আমি প্রথমে জগন্নাথ ইউনিভার্সিটির সামনে বাস থেকে নামছি, নেমে তারপর ওখান থেকে একটা রিক্সা নিয়ে আহসান মঞ্জিলে এসে নামছি, মানে একদম গেটের সামনে আমাকে নামাই দিছে। আর জগন্নাথ ইউনিভার্সিটির সামনে থেকে 30 বা 40 টাকা বা 25 টাকা এরকম ভাড়া নেয় আর কি রিক্সাওয়ালা মামারা। তো যাই হোক, আসার পর তো আমার প্রচণ্ড পরিমাণ গরমের মধ্যে আমার কিন্তু অনেক বাতাস লাগতেছিল। মানে আসার পর এখানে এত সুন্দর বাতাস, একদম মনটাই ঠান্ডা হয়ে যায়। তারপর তো আমি 40 টাকা দিয়ে টিকিট কেটে নিচ্ছি, নিয়ে তারপর এই যে জাদুঘরের ভিতরে ঢুকলাম। কারণ আমি আসছি 4টার সময়, 4টা থেকে 5টা পর্যন্ত 1 ঘন্টা টাইম আছে। তো আমি ভাবলাম যে এই 1 ঘন্টার মধ্যেই আমি পুরা জাদুঘরটা, মানে ভিতরে যতগুলো রুম আছে পুরা জাদুঘরটাই আমি দেখা শেষ করব। আর ওনারা কিন্তু 4:30 বাজতেই মানে জাদুঘরের জানালা তারপর দরজাগুলো সব বন্ধ করা শুরু করে দিছে। আর প্রচণ্ড পরিমাণ গরম, তো যদিও ভিতরে ফ্যান আছে, আর ভিতরে কিন্তু ভিডিও বা পিক কোনো কিছুই তুলতে দেয় না। তারপরও আমি একজনের পারমিশন নিয়ে এই ভিডিও আর পিকগুলো তুলছি। আর যারা চুপি চুপি তুলতে পারে তারা তো তোলেই। প্রত্যেকটা কক্ষের মধ্যেই একজন করে কর্মকর্তা থাকে ডিউটিতে, আর গার্ডরা তো মানে কয়েকজন গার্ড আছে গেটের সামনে, তারপর গেটের আবার যেদিক দিয়ে বের হব পিছন সাইডটাতে, মানে প্রত্যেকটা জায়গাতেই একজন করে গার্ড আছে। তারাও দেখলেও কিন্তু ভিডিও করতে দেয় না, মানে ভিডিও পিক এখানে টোটালি অ্যালাউ না। আর সব কর্মকর্তারা কিন্তু ভিডিও পিক এখানে তুলতে দিবে না। আমি জাস্ট একজনের কাছ থেকে পারমিশন নিয়ে আর কি তুলছি। তো যতটুকু পারতেছি আমি ততটুকুই দেখাচ্ছি। এখানে আসলে নবাবদের ব্যবহারকৃত বিভিন্ন রকমের জিনিসপত্র, আলমারি, খাট থেকে শুরু করে ডাইনিং টেবিল, তারপর তাদের বিভিন্ন রকমের ছবি, সবার ছবি আছে এখানে, একদম লিস্ট করে দেয়া আছে কার নাম কি। তারপর বিশাল বড় একটা ডাইনিং টেবিল, খাট, আলমারি থেকে শুরু করে তারপর হাতির দাঁত দিয়ে তৈরি চিরুনি, বিভিন্ন রকমের আগেকার যে মানে নবাবরা যে ব্যবহার করত সেই তীর, তারপর ধনুক, এই রকম অনেক ধরনের জিনিসপত্র দিয়ে প্রত্যেকটা কক্ষ ভর্তি। যতটুকু পসিবল হয় ততটুকুই আমি দেখাচ্ছি, কারণ আগেই তো বললাম যে ভিডিও করা, পিক তোলা একদমই অ্যালাউ না। আহসান মঞ্জিল জাদুঘরের টিকিট মূল্য পার পারসন 40 টাকা করে, আর এটা খোলা থাকে শনি থেকে বুধবার পর্যন্ত সকাল 10টা থেকে একদম মানে 5টা পর্যন্ত খোলা থাকে। এছাড়া শুক্রবারের দিন 3:30টা থেকে একদম সন্ধ্যা 7টা পর্যন্ত এই জাদুঘরটা খোলা থাকে। সরকারি ছুটির দিনগুলোতে এই জাদুঘরটা সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়। অনেক ইতিহাস জড়িত এই আহসান মঞ্জিল জাদুঘরটা। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ, আর বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা ছিল নওয়াব আব্দুল গনি। তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহ নামানুসারে এর নামকরণ করেন। যাই হোক, আমার হাতে খুব বেশি সময় ছিল না, এজন্য আমি তাড়াতাড়ি করে সবগুলা কক্ষ ঘুরে ঘুরে দেখি। আর এই কক্ষগুলো আমার অনেকবার দেখা হয়েছে, কারণ আমি এর আগে অনেকবার এই জাদুঘরে আসছি। ছোটোবেলায় আমি, আমার ছোট বোন, তারপর আমার এক দাদুর সাথে ফার্স্ট আমি এই আহসান মঞ্জিল জাদুঘরে আসি। এরপর তো আরও অনেকবার আসা হয়েছে। তো আজকে টাইম খুবই কম, কারণ প্রচণ্ড গরমের মধ্যে আমি একটু মানে দেরি করে বের হয়েছি। আর 5টা পর্যন্ত যেহেতু টাইম, এজন্যই মানে আমি চিন্তা করতেছিলাম যে আমি আহসান মঞ্জিল গিয়ে পৌঁছাতে না জানি আবার বন্ধ হয়ে যায়, বাট না, আমি 4টার মধ্যেই চলে আসতে পারছি। তো 1 ঘন্টা সময়ের মধ্যে আমি যতটুকু পারলাম আর কি ঘুরে ঘুরে দেখলাম। যাই হোক, 1 ঘন্টার মধ্যেই আমি পুরা জাদুঘরটা দেখা শেষ করে তারপর একদম সিঁড়িটার সামনে চলে আসি। সবাই কিন্তু এই সিঁড়িটার সামনেই বসে থাকে বেশি, মানে জাদুঘরটা ঘোরা শেষ করে সবাই এসে সিঁড়ির সামনে বসে। তারপর সামনে কিন্তু আবার অনেকখানি জায়গা আছে, সেখানে অনেক গাছপালা আছে, এখানেও বসে থাকে। মানে একদম সামনে নদী, অরিজিনাল বাতাসটা এখান থেকে পাওয়া যায়। এত সুন্দর বাতাস, এই প্রচণ্ড রোদ আর গরমের মধ্যে মনেই হয় না যে কোনো গরম আছে, এত পরিমাণ বাতাস। মানে বাতাসের জন্য এখানে মানে দাঁড়িয়ে থাকা যায় না, এরকম একটা ব্যাপার। আর সামনে কিন্তু এই দেখা যাচ্ছে কিন্তু বুড়িগঙ্গা নদীটা, সামনেই বুড়িগঙ্গা নদী, আর পাশেই কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনাল। মানে এই আহসান মঞ্জিল থেকে বের হয়ে একটু মানে 2-3 মিনিট হাঁটলেই কিন্তু সামনেই কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনালটা। তো যাই হোক, আমি সিঁড়ির সামনে বেশ কিছুক্ষণ বসে থাকি, তারপর সামনের ফাঁকা জায়গাটায় যাই, তারপর আবারও সিঁড়ির মধ্যে বসে থাকি। মানে 5টা পর্যন্ত আমি একদম এই জায়গাটাতেই থাকি, আর ভিতরে ঢুকি না।